23 ফেব্রুয়ারি 24 সরকার নিজেদের কি অবস্থা করেছে দেখুন। সরকারের গুরুত্বপূর্ণ ব্যর্থতা, নিজেরাই নিজেদের সমন্বয়হীনতা প্রমাণ করল। দর্শক, এক এক মন্ত্রীর এক এক কথা। এর মানে সরকার যে বাস্তবতাকে ধামাচাপা দিতে চায়, জনগণকে ভুল বোঝাতে চায়, এটা স্পষ্ট। কারণ সত্য একরকমেরই হয়, সত্য বিভিন্ন ধরনের হয় না। তো ঘটনা যদি সত্য হতো তাহলে সরকারের সব মন্ত্রীরা সেই সত্যটা একযোগে বলতে পারত। কিন্তু যেহেতু বিভিন্নভাবে জনগণকে ভুল বোঝাতে হয়, বিভিন্ন অপব্যাখ্যা করতে হয়, এই কারণে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মুখ থেকে এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বের হয় এবং এক একজন মন্ত্রীর মুখ থেকে এক এক ধরনের কথা বের হওয়া প্রমাণ করে যে সরকারের অবস্থা কতটা করুণ এবং নিজেদের মধ্যে কতটা সমন্বয়হীনতা আছে এবং বাস্তবতাটাকে তারা কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। দর্শক, আমি কয়েকটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে, এ কথা বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দেখেন, প্রয়োজনের তুলনায় বেশি টাকা থাকলে তো দেশে কোনো সমস্যাই নেই। এই যে দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, এইসব কথাবার্তা তো সব একেবারেই অযৌক্তিক হয়ে যায়। প্রয়োজনের তুলনায় বেশি টাকা থাকলে দ্রব্যমূল্য ডাজেন্ট ম্যাটার, কোনো বিষয় না। কখন মূল্যস্ফীতি হয়, কখন মানুষের জন্য এটা উদ্বেগজনক হয়, জীবনযাত্রার উপর প্রভাব পড়ে কখন, যখন মানুষের হাতে প্রয়োজনে কম টাকা থাকে। দ্রব্যের যে মূল্য, সেই মূল্যের চাইতে তার হাতে কম টাকা থাকে অথবা তাকে এক্সপেন্ডিচার কাট করতে হয়, রিডিউস করতে হয়, তখনই তো সমস্যা হয়। এখন বাণিজ্য প্রতিমন্ত্রীর কথা যদি আমরা সঠিক ধরে নিই যে মানুষের হাতে প্রয়োজনের চাইতে বেশি টাকা আছে, তাহলে দেশে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আমরা ইউরোপ আমেরিকা সারপ্লাস নেশন, উদ্ধৃত জাতি। এর মানে আমরা টাকা পয়সা পার্শ্ববর্তী দেশগুলোকে ধার টার দিতে পারি, ডলার সংকট, রিজার্ভ সংকট, এগুলো কিচ্ছু না, প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে। এর মানে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সম্পূর্ণ ভুল কথা বলেছেন। মানুষের কাছে প্রয়োজনের তুলনায় বেশি টাকা নেই, আওয়ামী লীগের সিন্ডিকেট এবং লুটেরারদের হাতে, অলিগার্কদের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে। যারা আওয়ামী লীগ করে, যারা বিভিন্নভাবে বিভিন্ন ভাগ বাটোয়ারা পায়, বিভিন্ন মেজা প্রজেক্টের নামে বড় বড় মেগা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, বিনা পরিশ্রমে যারা টাকা আয় করে ঘরে বসে, আওয়ামী লীগের লোকজন ক্ষমতাসীনদের ছত্রছায়ায় যেসব চাঁদাবাজি, ক্যাসিনো, জুয়া, আমরা দেখেছি আওয়ামী লীগের লোকজন কিভাবে ধরা খেয়েছে এবং তারা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে জামিনও পায়। তা এই যে বিষয়গুলো, এদের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে। কিন্তু খেটে খাওয়া মানুষ যারা চাকরি করে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক, তাদের হাতে প্রয়োজনের তুলনায় কম টাকা আছে। টাকা যা আছে তা দিয়ে বাজারে যে অবস্থা, প্রয়োজন মেটানো যায় না, এই জন্য তাদেরকে কম খেতে হয়, কম পড়তে হয়। আশা করি মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী বক্তব্যের জবাব হলো। কিন্তু দেখেন, অন্যদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কথা বলছেন ওবায়দুল কাদের। এর মানে মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা থাকলে তো আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রশ্নই আসে না, তখন তো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিই বলা যায় না। যখন বাজারে যে দ্রব্যের যে মূল্য, সেটা যদি আপনি ইজিলি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে ওটাকে মূল্যস্ফীতি বলে না, বা ওই দ্রব্যমূল্য আপনার জন্য কোনো সমস্যা নয়, ওটা নিয়ন্ত্রণে আছে। যেমন বাংলাদেশে যাদের মাসিক ইনকাম 5 লাখ থেকে 10 লাখ বা তার বেশি, তারা এই যে বর্তমান দ্রব্যমূল্যে কি মোটেও চিন্তিত? চাল, ডাল, তেল, মাছ, পেঁয়াজ এগুলো কেনার ক্ষেত্রে মোটেই নয়, কারণ তাদের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে। অতএব ওবায়দুল কাদেরের বক্তব্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বা দ্রব্যমূল্য এগুলো সমস্যা, এগুলো প্রমাণ করে যে আসলে সমস্যা আছে। অন্যদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন উল্টো কথা। আবার অর্থমন্ত্রী বলছেন বিদেশি ঋণের চাপ আছে। তো প্রয়োজনের তুলনায় বেশি টাকা থাকলে বিদেশি ঋণের চাপ থাকে, বেশি টাকা দিয়ে ঋণ পূরণ করে দেন, তার চাপটা কোথায়? এর মানে সমন্বয়হীনতা এবং বাস্তবতা গোপনের চেষ্টা, তার কারণেই এই ধরনের এক এক ধরনের এক এক কথা। দর্শক, আবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এমনভাবে বলছেন যে কোনো সমস্যাই নেই, সব ঠিক, সারা পৃথিবী আওয়ামী লীগের পক্ষে, কোনো ক্রাইসিসই না, সব মুহূর্তের মধ্যে সমাধান করা যাবে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এখন মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা রয়েছে, বাজারে মানি সাপ্লাইটা বেশি, আসন্ন রমজানে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট থাকবে না। পণ্যের সংকট থাকবে না,
না পণ্য ক্রয়ের বা দ্রব্যমূল্যে কোনো সমস্যা হবে না। তিনি যেভাবে বলছেন তাতে কোনো সমস্যাই নাই, কিন্তু সরকার তো আবার আমরা জানি দফায় দফায় বৈঠক করছে, নানান কর্মপরিকল্পনা করছে সমস্যা সমাধানের, রমজানে যাতে দ্রব্যমূল্য মারাত্মকভাবে না বাড়ে, কোনো অসুবিধা তৈরি না হয়। আবার বিভিন্ন বিলের বোঝা, বিদেশিদের টাকা পয়সা বা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে না, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, কত কিছু আমরা দেখতে পাচ্ছি। তো রমজান নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকটই থাকবে না, মানে এটা তারা কি বোঝাতে চেয়েছেন? এগুলো একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। মাননীয় প্রতিমন্ত্রী বলেন 17 কোটি মানুষকে আমদানি কোনো পণ্য দেওয়া কঠিন, এর জন্য উৎপাদন বাড়াতে হবে। আগে বাজারে টাকা দিলেও পণ্য পাওয়া যেত না, আর এখন আর সেই সমস্যা নেই। এখন মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে, আমাদের বাজারে মানি সাপ্লাইটা বেশি। আসলে মানুষের হাতে টাকা বেশি মানে কি, ব্যাংক খাতে লুটপাট দুর্নীতির বা টাকা চলে যাওয়ার ভয়ে অনেকে টাকা পয়সা উঠিয়ে বাসা বাড়িতে রাখছে, অথবা মানুষ যেটা করছে তারা সঞ্চয় ভেঙে খাচ্ছে। এই কারণে মনে হচ্ছে যে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে, কিন্তু মাননীয় মন্ত্রীর বক্তব্য ঠিক নয়। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে তিনি বলেন রিজার্ভ নেই সেটা বলা যাবে না, রিজার্ভে চাপ আছে। $40 বিলিয়ন থেকে এখন রিজার্ভ $20 বিলিয়ন করে। রিজার্ভের অর্থ খরচ করে পণ্য না আনলে রিজার্ভ করে তো লাভ নেই, রিজার্ভের টাকা খরচ করে পণ্য নিয়ে আসা হচ্ছে, কিন্তু মিনিমাম যে রিজার্ভ থাকতে হয় সেটা তো মার্জিন একেবারে প্রান্তিক অবস্থায় এসে। যাই হোক, মাননীয় মন্ত্রীর বক্তব্যই তার নিজের সাথে কন্ট্রাডিক্টরি, অন্য অন্য মন্ত্রীদের সাথে কন্ট্রাডিক্টরি। এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ ব্যর্থতা এই সময়।